নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের আমি তোমাদের সামনে চলে আসলাম আমার একটা নতুন রেসিপি, যেটা হচ্ছে তেলের পিঠা। অনেকে তেলের পিঠা বলে, কেউ পোয়া পিঠা বলে, কেউ আতসা পিঠা বলে, যে যেমন বলে। আমি আজকের নতুন একটা জিনিস তোমাদের সামনে নিয়ে আসলাম। আর এই পিঠাটা আমি যে বানিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, কারণ আমি ঘরেতেই চাল ভিজিয়েছি। আর এটা নিজেই ঘরেতেই আমি চালের গুঁড়ো করেছি। চালের গুঁড়ো করে এটা আমি বানিয়েছি। আমি যেভাবে করেছি সেইগুলো সবই তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে আমি একটা বাটিতে তার মধ্যে 2 কৌটো চাল নিয়ে নেব। 2 কৌটো বলতে এই কৌটো হচ্ছে আমার 250 কৌটো। 250 কৌটোতে 2 কৌটো চাল মানে আমি 500 চাল নিয়েছি। 500 চাল নিয়ে চালটাকে আমি একটা চালুনির মধ্যে নিয়ে ভালো করে চালটাকে আমি ধুয়ে নেব। আতপ চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। নিয়ে কিছুক্ষণের জন্য চালটাকে আমার রেখে দিতে হবে, কারণ চালটা রেখে দিলে একটু জলটা ঝরিয়ে নিতে হবে। যতক্ষণ না চালের জলটা ঝরে যাচ্ছে, শুকনো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার রেখে দিতে হবে। এবার একটা মিক্সচার নিতে হবে। মিক্সচার বোলের মধ্যে কিছুটা চাল নিয়ে এবার আমি মিক্সচারে দিয়ে চালটাকে ভালো করে গুঁড়ো করে নেব। চালটাকে গুঁড়ো করে নিয়ে একটা চালুনির মধ্যে চালের গুঁড়োটাকে ঢেলে দিয়ে এবার ওটাকে আমার চেলে নিতে হবে। চেলে ভালো করে গুঁড়োটাকে নিয়ে নিতে হবে। চালের গুঁড়ো করার জন্যে আমি বড় দেখে একটা খবরের কাগজ পেতে নিয়েছিলাম, যাতে চারিদিকে গুঁড়োটা পড়ে না যায় নিচেতে। ভালো করে চালটাকে চেলে নিতে হবে। এমনভাবে চালতে হবে যাতে গুঁড়োটাই পড়ে, কোনো চালের দানা দানা ভাবটা যেন না পড়ে। আমি কেমন করেছি, আমি 500 চাল ভিজিয়ে তাইতে চালের গুঁড়ো করেছি। খুবই সুন্দর হয়েছিল চালের গুঁড়োটা, আর অনেকটাই হয়েছিল। এটা খুবই সহজই কাজ, তোমরাও ট্রাই করতে পারো। এবার আমি একটা অন্য পাত্রে নিয়ে তার মধ্যে আমি চালের গুঁড়ো নেব। 2 কাপ চালের গুঁড়ো দেব। ওর মধ্যে আমি একটা কাপে করে মেপে নেব। দেখো, কাপে মেপে নিয়ে আমি 2 কাপ চালের গুঁড়ো দেব। দু কাপ চালের গুঁড়োর সাথে আমি 1 কাপ মেপে ময়দা দেবো। ওই কাপেরই মাপবে, ওই কাপ দিয়ে মেপে 1 কাপ ময়দা আমি এতে মিশিয়ে নেব। যতটা চালের গুঁড়ো নেব এর সাথে তার হাফ ময়দা মেশাতে হবে। 4 কাপ চালের গুঁড়ো হলে 2 কাপ ময়দা। আমি যেহেতু 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, সেহেতু আমি 1 কাপ ময়দা এতে আমি মেশাবো। আর আমার অনেক বড় গুড়টা ছিল, তার থেকে কোনো রকমে ভেঙে গুঁড়ো করে আমি একটু গুড় তাদের থেকে নিয়ে নিয়েছি। দেখো কত বড় গুড়টা ছিল। এত বড় গুড় আমি কোনো রকমই ভাঙতে পারছিলাম না। লাস্টে ভালো করে অল্প অল্প করে গুড়ের সাইড দিয়ে আমি গুড়টা দিয়েছি। আর এই যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গুড় ছিল না, এটা ছিল বাতাসা। আমার ঘরে তো অনেকটা বাতাসা ছিল বলে আমি বাতাসা দিয়ে করেছি। প্রথমে ভেবেছিলাম কেমন হবে, কিন্তু পরে দেখলাম খুব সুন্দর হয়েছিল বাতাসা দিয়ে। আমি কোনোদিন করিনি, বাতাসা দিয়ে প্রথম আমি করলাম। আর 1 গ্লাস আমি এখানে নিয়েছিলাম হালকা উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে ভালো করে আমার ব্যাটারটাকে গুলে নিতে হবে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু অবশ্যই একটু নুন দেবে, যেটা আমি এখানে দেখানো হয়নি। আমি এর মধ্যে একটু চিনি ব্যবহার করিনি। আমি শুধু করেছি গুড় দিয়েছি অল্প, আর তার থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি বাতাসা গুঁড়ো করে দিয়েছি। বাতাসাটা কীভাবে গুঁড়ো করবো আমি সেটা বলে দিচ্ছি। প্রথমে একটা মিক্সচার বাটির মধ্যে কিছুটা বাতাসা নিয়ে মিক্সচারে দিয়ে বাতাসাগুলোকে গুঁড়ো করে নেবে। বাতাসাগুলোকে গুঁড়ো করে নিয়ে তারপর এর মধ্যে দেবে। আমি বাতাসাটা একদম নতুন ট্রাই করলাম, কিন্তু খুবই সুন্দর হয়েছিল। দেখো আমি ব্যাটারটা কেমন গুলেছি, খুব পাতলাও করবে না, খুব মোটাও করবে না।
কেমন হবে ব্যাটারটা। আমি কিন্তু ব্যাটারটা খুব পাতলা করিনি, খুব মোটাও করিনি, দেখে নাও। এবার উনুনে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল আমি ঢেলে দিয়েছি। সাদা তেলটা যতক্ষণ গরম হবে, অল্প গরম হওয়ার পরে ওই যে চামচটা দিয়ে আমি গুলছিলাম সেই চামচের 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দেবো, তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলের মধ্যে দেওয়ার পরে আমার কিন্তু এই পিঠেগুলো খুব সুন্দর ফুলছিল। আমি ভাবতে পারিনি এত সুন্দর ফুলবে। আমি এর আগে করেছি, কিন্তু এত সুন্দরভাবে ফুলে বা পিঠে আমার এর আগে কোনো দিন হয়নি। তেলের পিঠাগুলো দেখো কেমন হয়েছে। তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি ওই চামচে করে দেওয়ার পরেই সাথে সাথে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কেমনভাবে ফুলে উঠছে, ঠিক যেন লুচির মতো ফুলে উঠছে। আমার করতেও খুব মজা লাগছিল পিঠেটা করতে, এত সুন্দর ফুলে উঠছিল। আর প্রত্যেকটা পিঠে এত সুন্দর ফুলেছে, মানে নিজের করতেও ভালো লাগছিল। খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে নেবে, বানিয়ে করে দেখবে কেমন হয়েছে। আমি কিন্তু যতগুলো পিঠে করেছি সবগুলোই এত সুন্দরভাবে ফুলেছে, আর কানাগুলো খুব সুন্দর কাচকাটা হয়েছে। দেখো প্রত্যেকটা পিঠে আমার চারিদিকে কানাটা খুব সুন্দর কাচকাটা হয়েছে। পিঠেগুলো দেখতে হয়েছিল ঠিক যেন চপের মতো, যখন করে চপ ভাজে দোকানে, ঠিক সেরকম হয়েছে। আমি একটা পিঠে তোমাদেরকে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, দেখে নাও। প্রত্যেকটা পিঠে কিন্তু সুন্দর ফুলেছিল। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। আর যদি ভালো লাগে, নিজেরা তো বাড়িতে ট্রাই করবেই, তার সাথে সাথে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দিও। আর যদি